নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি আপনাদের পিঠে বানিয়ে দেখাই। এই দেখো, আমি এখানে গুড় আর নারকেল কুড়িয়ে এটাকে ভালো করে মেখে রাখবো, আর অল্প চিনিও দিয়েছি এতে। ঠিক আছে, এরপর আমি এই দেখুন এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটু পাশে আমি কেটেলেও জল গরম করেছি। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে নাড়তে হবে। ঠিক আছে, ভালো করে নেড়ে নিয়ে এই দেখুন আমি কেটলিতে জল গরম করেছিলাম। আবার একটুখানি জল কম পড়ে গেছে বলে আমি এখানে আবার জল দিয়ে দিয়েছি। তো গরম জলই দেবেন, ঠান্ডা জল কিন্তু ভুলেও দেবেন না। গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একবার আমি যখন নতুন নতুন এরকমই পিঠে বানানোর জন্য মানে ওস্তাদি করতে বলে না, ওস্তাদি করতে গেছি, তো আমি ভুলেই গেছিলাম যে এটাকে গরম জলে মাখতে হয়। আমি ঠান্ডা জল দিয়ে মেখে দিয়েছি। তারপর আর যা হয়, তারপরে এই দেখুন আমি এখানে মেখে এটাকে নামিয়ে রেখেছি। এটা এতটাই গরম, হাত দিয়েও মানে ধরা যাচ্ছে না, কিন্তু এই গরম গরম অবস্থাতে এটাকে ভালো করে আটা যেরকম মাখে সেইভাবে আমাকে এটা মেখে নিতে হবে। তো এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রাখতে হবে। আর এই দেখুন এই যে কড়াইয়ের মধ্যে লেগে আছে, হা হা হা, এটা যে কি টেস্ট, দারুণ লাগে, একদম কুড়কুড়ে কুড়কুড়ে, একদম কচমচ করে আওয়াজ হয়। আর এই যে আমি নারকেলটা মেখে রেখে দিলাম, এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এতে হালকা আমি একটু চিনি দিয়েছি, দুটোই দিয়েছি, না গুড়টা একটু বেশি দিয়েছি। গুড় দিলে কি খেতে বেশ ভালোই লাগে। আর এতে আপনারা এও দিতে পারেন, দুধ দিয়ে যে ক্ষীরসা বানানো হয়, মানে দুধটাকে জাল দিয়ে 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 যে ক্ষীরটা বানানো হয়, পরে যেটা লেগে থাকেও অল্প করে, ওটা আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, টেস্টটা আরও বাড়িয়ে দেয় এর। আপনারা কীরকম পিঠে বানান সেটা অবশ্যই জানাবেন। আর এটা আমি এই দেখুন এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে একটু ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তারপর ওর মধ্যে একটু এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে। আগে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। পাশে একটু হয়তো আওয়াজ হতে পারে, কারণ আমার ছোট বেবি আছে, ও বারবার করে এসে মামা মামা করছে। এই দেখুন আমি এখানে আটাটা মাখার পর এই যে আমি ভালো করে ছোট ছোট লিচি বানিয়ে নিচ্ছি। আপনারা যেরকম পারবেন ডিজাইন দেবেন। আমি যেভাবে করছি একবার দেখে নিন কীভাবে বানাচ্ছি, খুব সহজ পদ্ধতি। এই যে প্রথমে আমি এই দেখুন বাটির মতো বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি হাতে বারবার করে একটু চালের আটা মাখিয়ে নিচ্ছি, নালে না হাতে লেগে যায়। মাখিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ করে দেবেন, নালে ফেটে বেরিয়ে যাওয়ার চান্সটা থাকে। অল্প করে দিয়ে এই দেখুন দুটো মুখ দুপাশে বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। চেপে দেওয়ার পর এবার যে পাতলা যে জায়গাটা ওপর দিকে হয়ে যাচ্ছে সেইটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে, তাহলেই ডিজাইন হয়ে গেল, একদম সিম্পল। আপনারা যেরকম পারবেন ডিজাইন দেবেন। আমি যখন ছোট ছিলাম আমাদের ওখানে একজন মাসি ছিল, তিনি কিন্তু এরকম আমাকে পুতুল বানিয়ে দিতেন, আরও কত রকমের কত কি বানিয়ে দিতেন, খুব ভালো লাগতো। তো আমি এই ডিজাইনটা বানাচ্ছি, আপনারা চেষ্টা করে দেখবেন। আমি জানি না আমি ভয়েসটা কেমন দিচ্ছি, আপনাদের ভালো লাগবে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন। আমি প্রথমবার এরকম ভয়েস দিয়ে কোনো ভিডিও বানাচ্ছি, ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। এই দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এই যে দুটো দেখতে পাচ্ছেন বেরিয়ে বেরিয়ে গেছে, এই দুটো আমার মেয়ে বানিয়েছে। ওকে আমি বলেছিলাম তুমিও বানাও আমার সাথে সাথে, তো ওইও বানিয়েছিল। আর এই যে আমি একটু দুধ নিয়ে ঠান্ডা করে তার মধ্যে আমি একটু গুড় মিশিয়ে দিচ্ছি। গুড় দিয়ে যখনই আপনারা কিছু দুধের মধ্যে বানাবেন অবশ্যই দুধটাকে ঠান্ডা করে তারপর দেবেন, নাহলে দুধটা ফেটে যাওয়ার চান্স খুব থাকে।
দুধ ঠান্ডা করে ওর মধ্যে গুড়টা দিয়ে আগে মিশিয়ে দেবেন দুধটা ফেটে যাচ্ছে কিনা, তারপর যেই এতে দেবেন আপনারা দুধে দেবেন সেটাতে মিশিয়ে দেবেন। এই যে আমি এটাতে ভালো করে দেখুন গুড়টা গুলিয়ে নিচ্ছি। তারপর এই দেখুন আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা একদমই ফাটবে না। এই যে সাথে তেজপাতা, এলাচটা কীভাবে দেবেন বলুন তো? এলাচটা আপনারা ওই এলাচের বীজগুলো বার করে নিয়ে একটুখানি গুঁড়ো করে নেবেন। হ্যাঁ, মানে একদম পাউডার হয়ে গেল, পাউডার দিয়ে দেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো লাগে। এমনি গোটা গোটা এলাচ দেবেন না, তাহলে অতটা ভালো লাগবে না। আপনারা পুরো দুধের মতো এরকম গুঁড়ো করে দেবেন, তাহলে বেশি ভালো লাগবে। এই দেখুন আমি চিনিও দিয়ে দিয়েছি, ঠিক আছে। অল্প করে গুড় আর চিনি আপনাদের স্বাদ অনুসারে, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেভাবে আপনারা মিষ্টি দেবেন। আমি ঠিক এতটাই মিষ্টি দিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব আমি। এবার আস্তে আস্তে যে পিঠেগুলো আমি বানিয়েছি সেগুলো আস্তে আস্তে আলতোভাবে যত্ন সহকারে তাদেরকে দুধের মধ্যে ডুবিয়ে দেবেন। নাড়াচাড়া বেশি করবেন না, নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা হচ্ছে আমার পরের দিন সকালের ভিডিও, রাতে আর করিনি। আর এই দেখুন এত পরিমাণ টেস্ট হয়েছে।